গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি সকাল সকাল আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকেই হচ্ছে সেই দিনটা যেটা প্রত্যেকটা মেয়ের জীবনেরই মানে খুবই আনন্দের দিন। সঙ্গে আমরা একটা মেয়ে থেকে মা হই। তো আজকেই আমি মা হয়েছিলাম বলতে গেলে। আজকে একটা মায়েরও বার্থডে, মায়ের সাথে সাথে হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে। তো ওই আজকে আমার ছেলের বার্থডে, সেই জন্য আমার বাপের বাড়ির সবাই তার আগের দিন চলে এসছে। তো দাদা, পিসি, বোন, ভাই এসছে। আর এই সকালে এখন ছেলে বলছে আমার ছোটো মামা আমাকে কী গিফট দেবে। তাই বেটা, ছোটো মামা তো এখন স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে আমার ছোটো ভাই। তখন কাকা ছেলে বলছে আমাকে কী গিফট দেবে। তাই মামা তো এখন চাকরি করে না, আর তুমিও তখন মামাকে কী কিছু গিফট দিতে পারো, তুমিও যখন চাকরি করবে তখন তুমিও মামাকে গিফট দেবে, মামাও তোমাকে গিফট দেবে। তো পিসি এখন অনেক বল নিয়ে এসছে, ছোটো বোনও বল নিয়ে এসছে। ওই বল নিয়ে পড়ে সকাল সকাল ওর দিনটা শুরু হয়েছে। আর এদিকে আমার দিন শুরু হয়েছে সকাল সকাল। বাবা আমাকে সব লুচি বেলে দিচ্ছে, লুচি পরোটা যে যেটা খাবে। আর এদিকে ছোলার ডাল আছে, আলু চচ্চড়ি আছে, মিষ্টি আছে, অনেক কিছু আইটেম হয়েছে। কিন্তু মানে সত্যি বলতে আর কিছু দেখাবার সময় পাইনি। এর মধ্যে দেওয়ার ফোন করছে, বৌদি পার্সেল আসবে, তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে নেবে। আর সেই পার্সেল চলে এসছে। দেওয়ার তার ভাইপোর জন্য এই গিফট পাঠিয়েছে। তো আমি গিফটটা বললাম আপনারা কেন খুলছেন। তো বলছে যে ওর কিছু কোড আছে, সেটা দাদারাই মানে কোডটা নেবে। তো যাই হোক, ওটা কোডের ব্যাপার আর তাদের ব্যাপার। তো আমি ভেবেছিলাম যে ছেলে গিফটটা খুলবে, কিন্তু আফসোস আমার ছেলে আর সেই গিফটটা খুলতে পারলো না। ওর ছেলেও খুব দুঃখিত, তার চেয়ে বেশি আমি। তো এই দাদাই পুরো গিফটটা খুলে দিল। তো গিফট পেয়ে তো আমার ছেলে খুবই হ্যাপি। আর বলে গাড়িটা চালিয়ে দেখো বুঝি। আনছি আমি তো পারবো না, রান্নায় ব্যস্ত, দাদাকে ডাকো। তোমার দাদা তো বাড়িতে নেই, দাদা তো নেই। তখন আমার দাদাকে আমি আবার ডাকলাম। আমার দাদা আবার সে এসে পড়ে চালালো। দুই ভাইয়ের মধ্যে এখন সেই ঝগড়াঝাটি, এ বলে আমি নেব, ও বলে আমি নেব। তো যাই হোক, এই হচ্ছে। আর আমি তখন দাদাকে ডেকে পড়ে দাদা বললাম তুই একটু চালিয়ে দেখা, এটা কী ফাংশন আছে, কেমন আছে, না জানলে পড়তে ওটা চালাবো কী করে, তখন গিফট তো ধরা থেকে যাবে। দাদা সব আবার আমাকে দেখিয়ে দিল, এগুলো সব লাগিয়ে ঠাগিয়ে পড়ে চালিয়ে পড়ে ও দেখিয়ে দিল, বললো এইভাবে চালাবি, এইভাবে চার্জে দিবি। সত্যি খুব সুন্দর হয়েছে গাড়িটা। আর এইভাবে চলে, রিমোটও চলে। আর এই দাদা চালিয়ে দেখিয়ে দিল, বাস। আর কি, আমার ছেলেকে তো আর দেখা যায় না, এই গাড়ি নিয়ে এই করছে ওই করছে। যাই হোক, ওর কাকার ওর গিফটটা সত্যি খুব ভালো লেগেছে। আর আমার কাকা, পিসি, ভাই বোন সব যা যা এনেছে তার টুকিটাকি ওকে খুলতে দেওয়া হয়েছে। বাদবাকি সব প্যাক করে রাখা আছে। আনছি না, এখন যা দিলে পরেও আর একটাও টিকতে দেবে না, সব একের পর এক খোলা হবে। এদিকে আমি রান্নাও করছি। তো ছেলের সব পছন্দের রান্নাই হবে। দই কাতলা আছে, পাবদা মাছের ঝাল আছে, আর 5 রকমের ভাজা, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর কি বাস। এই দিয়েই আজকে সিম্পল মেনু। তো খাওয়া দাওয়া সব হয়ে গেল। আর এইদিকে আমার বোনরাও, 2 বোন মিলে সাজাতে বসে গেছে। কেন এখন 12টা প্রায় হয়েই গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, রান্না যেহেতু চলছে, আর এদিকে ওরা 2 বোন এখন সাজাতেও বসে গেছে। চলুন তাহলে নেক্সট ভিডিওতে তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা।